আমাদের টিকিটের কি হবে? আমরা যে সকাল থেকে বসে আছি, কাল রাতে গাড়িতে উঠেছি, সকালে নেমেছি, আবার কাল রাতের টিকিট কাটা আছে। আমাদের কি হবে এখন? এই টিকিটের দায় কে নেবে? তিনজন আছে, দেখেন এই তিনটা টিকিট কাটা আছে, কোনো খেলার রেজাল্ট দায় না, কিছু করে না, আবার যাইতেও বলছেন এভাবে আটকে রেখে দিয়েছে আমাদের। আমাদের কি হবে এখন? দায় কেটা এখন? বিপিএলও বয়কট, পিল্লারও বয়কট, সব বয়কট। এমনি এমনি থাক, সমস্যা না, আমরা এমনি ভালো আছি। ক্রিকেট খেলা থাক, বাংলাদেশে হবে না ক্রিকেট খেলা, এমনি ভালো আছি। এই দেখেন, এই দৌড় ঝাঁপ করতে আঙুলটা কেটে দেখেন, এই যে দেখেন কি অবস্থা দেখছেন। টিকিট 1500 টাকা, আমরা দিন খাই এনে দায় কে নিবি? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, জীবনের প্রথম খেলা দেখতে এসেছি আমার বড় ভাইকে নিয়ে। আমি কি করব বলেন, আমরা অনলাইনে টিকিট কেটেছি, কালকে সকালের সন্ধ্যার সময় বের হয়েছি, সকালে না খেয়ে এখনো আছি। আমরা কি চাই? আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর খেলা দেখতে এসেছি জীবনের প্রথমে। খেলা হবে কিনা এরকম এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাই নাই। যে আমরা সকাল 10টা থেকে আসছি, মানে প্রিপারেশন নিছি এরকম যে দুইটা খেলা দেখবো, কিন্তু আমরা খেলা দেখতে পারি নাই এখন পর্যন্ত। শুরু হবে কিনা এরকম কোনো হয় নাই। আর হচ্ছে আমরা অনলাইনে টিকিট কাটছি নিজের টাকা দিয়া, আর গেটে এসে দেখি সেনাবাহিনী দৌড়াইতেছে আমাদেরকে। সাধারণ পাবলিককে কোনো দেশে কি এরকম আছে, কোনো সিস্টেম আছে যে খেলা দেখলে আসতে সেনাবাহিনী পিটাইবো, করবে, এরকম কি কোনো বিষয় আছে? কোনো বিশ্বের তো অনেক লিগ হয়, যেমন আইপিএল, বিপিএল, সিপিএল, কেপিএল, কোনো ধরনের সব জায়গায় একটা নিয়মের সহিত খেলা চলে। কিন্তু আমাদেরকে এমন করতেছে যে আমরা সাধারণ পাবলিক আজকে সারাদিনে কোনো কিছু খাই নাই। আমি কখনো বিপিএল খেলা দেখতে আসি নাই, কিন্তু শখ করে টিভিতে দেখতাম, কিন্তু স্টেডিয়ামে কখনো আসি নাই। আজকে শখ করে স্টেডিয়ামে আসলাম, আসে দেখি যে খেলা হইতেছে না। আমি সে শুধু রাজশাহী থেকে রাজশাহীর খেলা দেখতে এসেছি, আমার মুশফিকুর ভাইয়ের খেলা দেখতে এসেছি, কিন্তু আসে দেখি এখন আর খেলা হইতেছে না। এটা কী রকমের কথা? খেলা হবে কি না হবে আদৌ তো বলতেছে না। যেন টিকিট কেটে আমরা ইয়ার মধ্যে পড়ে গেছি, এমন একটা ভেজালের মধ্যে পড়ে গেছে। বলেন, সে রাজশাহী থেকে আমি আসছি গাজীপুর থেকে আবার এসছি এখানে, তাহলে আবার কীরকম লাগতেছে? খেলা কেন হইতেছে না? খেলা দেখতে আসলাম, স্টেডিয়ামে খেলা দেখবো, এটা তো আমাদের নিয়ম। আমরা বাংলাদেশের নাগরিক, খেলা দেখবো। আমাদের খেলা দেখার অবিলম্বে সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে।